হ্যালো ফ্রেন্ডস, আমি বিউলির ডালের বড়ি দেব। তার জন্যে সকালে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি। রেখে এখন 4-5 ঘন্টা ভিজবে। ভেজার পর ভালো করে ধুয়ে কালো খোসাটা তুলে নিয়েছি, নিয়ে ঝুড়িতে জলটা জিরিয়ে নিয়েছি। এইবার আমি বালতির মধ্যে দিয়ে দেব। তার আগে বলছি যে এই বিউলির ডালের ঝোলের বড়িও করা যেতে পারে। কেউ যদি ভাজা বড়ি খেতে চান বিউলির ডালে সেটা করতে পারেন, মশলা বড়ি করতে পারেন। বিভিন্ন রকমের এই বিউলির ডাল দিয়ে বড়ি তৈরি করা যেতে পারে। এবার আমি বালতির মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা ঝরে গেছে, এবার বালতিতে দিয়ে দিচ্ছি। বালতিতে দিয়ে দিলাম। এই বিউলির ডালটা মেশিনের সাহায্যে পেস্ট করে নিয়েছি। এই যে এরকম হয়েছে পেস্ট করে। আর এইটা পেঁপেটাকেও মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এবার বিউলির ডালের মধ্যে পেঁপের পেস্টটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত জায়গাটা সুন্দরভাবে মিশে যায়। ওপর নিচ করে সমস্ত জায়গাটা মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। বাড়ির চারিপাশে বাগানের পরিবেশ সুন্দর। আজকে বড়ি তৈরি করা দেখাবো, কিভাবে বড়ি তৈরি করে। ওই বড়ি দিচ্ছে, মা বড়ি দিচ্ছে। এই বড়ির জন্য মাখা হবে আজকে। বড়িতে কি মাখছো? বড়িতে কি দিচ্ছ? কিভাবে তৈরি করছো বড়িটা? বড়ির গুঁটা নিয়ে নিয়েছি। এই যে বড়ির কাঠটা
এর থেকে তুলে নিলাম। জল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে সমস্ত জায়গাটা, তাহলে বড়িটা ফেনাতে সুবিধা হবে। এই যে মেখে এরকম করে নরম করে নিচ্ছি। জল দিয়ে ভালো করে নরম করে নিয়ে এবার বড়িটাকে ফেনিয়ে নেব। অল্প অল্প করে একটু করে জল দিতে হবে, তাহলে ভালো ফেনানোটা হবে। হাত দিয়ে এরকম করে ভালো করে ফেনিয়ে নিচ্ছি। পরিমাণ মতন অল্প অল্প জল দেবে, বেশি জল দিলে বড়িটা ভালো হবে না, যার জন্য অল্প জল দিয়ে ভালো করে ফেনিয়ে নিতে হবে। দেখতে হবে বেশি শুকনো আছে কিনা, তার জন্য অল্প করে জল দিতে হবে। জল দিয়ে দিয়ে ফেনিয়ে নিতে হবে, তবে খুব বেশি জল দিলে ভালো হবে না। আর একটু জল দিচ্ছি। যে ফেলতে একদম মাখনের মতো হালকা হয়ে সাদা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে ফেনানোটা হয়ে গেছে। সাদা হয়ে মাখনের মতন হালকা হয়ে যাবে। সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। এই যে প্রায় হয়ে এসেছে, সাদা হয়ে গেছে, আরো কিছুক্ষণ ফেটাতে হবে। হয়ে গেছে কিনা, হাঁড়ির মধ্যে জল আছে, জলের মধ্যে ভেসে উঠলে তখন মনে হবে যে ডাল ফেলানোটা হয়ে এসেছে। আর একটু হবে।
একদম হালকা হয়ে যাবে, একদম মাখনের মতো হবে, সাদা ফকফক হবে। তাহলে ডালটা ফেলানোটা ঠিকঠাক মতন হবে। হালকা হয়ে গেলে বোঝা যাবে যে ডালটা ফেলানো ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে বিউলির ডাল দিয়ে বড়ি দিচ্ছি। বড়িটা 10 থেকে 15 মিনিট মতন ফেটিয়ে নিতে হবে। তার থেকে বেশি হলে বড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই 10 থেকে 15 মিনিট ফাটালে বড়িটা ঠিকঠাক মতন হবে। এবার আমি একটা একটা করে বড়ি কেটে দিচ্ছি। একটা একটা করে সুন্দরভাবে বড়ি দিচ্ছি। এই আশেপাশে সব বাড়ি রয়েছে।
এই গাছ রয়েছে, গাছে ডাবও রয়েছে, ফলও হয়েছে গাছে। মা বড়ি দিচ্ছে। বড়ি দেওয়া হচ্ছে, চলছে বড়ি দেওয়া। আর রোদে বসে বড়ি দেওয়ার মজাটাই আলাদা। এই বড়ি কিভাবে দেওয়া হয় তার জন্য বই আছে, সেই বইয়েই আপনারা বড়ি তৈরি করার পুরো প্রসেসটা পেয়ে যাবেন। আপনারা নিচেই লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করলেই পেয়ে যাবেন বইগুলো। মা বড়ি দিয়েছে, এই বড়িগুলো ছাদে রোদে শুকোচ্ছে এখন। এই নেড়ে দিয়েছে বড়িগুলো শুকাবে, 2-3 দিন ধরে শুকাবে। টানা রোদের মধ্যে এগুলো রয়েছে, এগুলো 2-3 দিন ধরে শুকাবে রোদে।
সূর্যের আলোতে 2-3 দিন ধরে এগুলো শুকাবে। এবং তারপরেই পরের কাজটা দেখবেন কি করে মা। এই ছাদে শুকোচ্ছে, এই বড়িগুলো ছাদে শুকোচ্ছে, টানা রোদে শুকোচ্ছে ছাদে। এই প্রকৃতি। এটা পরের দিনের শুট করেছি, আগের দিনে দিয়েছিল বড়ি। পরের দিন আমি এই ভিডিওটা করছি, পরের দিনে নেড়ে দিয়েছে মা একটা দড়ির ওপরে। এই আমি একটা বড়ি তুলেছি ওখান থেকে, তাই আপনাদের দেখাচ্ছি যে বড়িটা শুকোনোর পর এরকম হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এটা আরো শক্ত হবে, এখন একটু নরম আছে, ভিতরটা কাঁচা আছে, কিন্তু এটা আরো শক্ত হয়ে যাবে। এটা আরো শক্ত হয়ে যাবে ভেতরটা। আপনাদের বড়িটা পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম দেখতে হয় বড়িগুলো। আমি তুলেছি, তুলে একটা দেখিয়ে দিচ্ছি আমি। এই বড়িগুলো ঝুলছে, কাপড়ের গায়ে লেগে রয়েছে বড়িগুলো, শুকোচ্ছে রোদ্দুরে বড়িগুলো। বড়িটা শুকিয়ে গেছে অন্তত 3-4 দিন। বড়িটা রৌদ্র দিয়ে ভালোভাবে শুকাতে হবে। এবারে আমি কাপড় থেকে বড়িটা ছাড়িয়ে একটা পাত্রে রাখছি। এই যে এইভাবে কাপড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখা যাচ্ছে যে কত সুন্দর শুকিয়ে গেছে। এই যে কাপড় থেকে কেমন শুকিয়ে গেছে বলে সেরকম ছেড়ে দিচ্ছি। এই যে এইভাবে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, বড়িটা ছাড়িয়ে নিচ্ছি কাপড় থেকে। কাপড় থেকে সব তুলে নিয়েছি। এই যে পেঁপের বড়িটা তৈরি হয়ে গেছে। এই যে এইরকম দেখতে হয়েছে, বড়িগুলো খুব সুন্দর হয়েছে, সাদা একদম হয়েছে। যদি এই পেঁপের বড়ি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।